अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअलना मिनस साबिक़ीनल हादिरीन लिअदाइल जुमुअति फ़ी हाज़ल मस्जिदि बिमहल्लति अख्तरिया। वल्हम्दुलिल्लाहिल्लज़ी जअलना मिनल्लज़ीना युहिब्बूनल हुसैनिया वयुक़ीमूनहा फ़ी कुल्लि नाहियतिन मिनन नवाहिस सियासिय्या वल इज्तिमाइय्यति वल दौलिया। वल्हम्दुलिल्लाहिल्लज़ी युहिब्बुनत तद्हिया लल मर्सियतु वत्ताज़िया। वल्हम्दुलिल्लाहिल्लज़ी ला जअलना मिनल्लज़ीना युहिब्बूनत तवारीहल हिज्रिया वश्शुहूरल क़मरिया। वल्हम्दुलिल्लाहिल्लज़ी अख़रजना मिनल्लज़ीना युहिब्बूनल यज़ीदिया वयुक़ीमूनहा फ़ी कुल्लि नाहिया। वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वला नज़ीरा लहु फिर रबूबिय्या वल वहदानिय्यति वल उलूहिय्या। वअशहदु अन्ना सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहुल्लज़ी हुवा खैरुल बरिय्या अल्लज़ी बुइसा लियुख़रिजना मिन कुल्लि उमूरिन नारिया वहदाना इला तालीमातिन इस्लामिया। वत्तस्लियतु वत्तस्लीमतु वत्तहिय्या अलैहि वअला आलिहि व अस्हाबिहिल्लज़ीना जाहदू जिहादम मालियतन नफ्सिया लिइक़ामतिल इंसानिया। अल्लाहुम्मा जअलना मिनल्लज़ीना क़ुल्ता फ़ी शानिहिम फ़अम्मा मन सक़ुलत मवाज़ीनुहु फ़हुवा फ़ी ईशतिर रादिया। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा लकुम अल्ला तुन्फ़िक़ू फ़ी सबीलिल्लाह वलिल्लाहि मीराथुस समावाति वल अर्ज़। वक़ाल तआला फ़ी आयतिन उख़रा इन्नल्लाहा अश्तरा मिनल मुअ्मिनीना अन्फुसहुम व अम्वालहुम बिअन्ना लहुमुल जन्नह। वअन अबी ज़र्रिन रज़ियल्लाहु तआला अन्हु क़ाल सअल्तु नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम
আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল ক্বালা খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররাম রাওয়াহুন নাসাই সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুনা ওয়া নাবিয়ুনাল মুস্তাফাল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা बेइजाज़त उनके घर में जिब्राइल आते नहीं आका वाले जानते हैं इज़्ज़ शान अहले बैत अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद जाने आलम मस्त जामी व हुसैन बिन आली जाने मोहम्मद सलातुनिया अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबिय्यिल उम्मी ওয়ালিহি ওয়াসাল্লিম তাসলিমা। মুহররম মাসের আজকে 17তম দিবসে পবিত্র জুমাবারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসেন তাদের দলভুক্ত বানিয়েছেন এবং হিজরি সালকে যারা ভালোবাসেন, চন্দ্রবর্ষকে যারা মহাব্বত করেন, আল্লাহ পাক আমাদেরকে তাদের দলভুক্ত বানিয়েছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইসব, গত জুমাবার আমি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে নতুন বাহাসসারা শাহী জামি মসজিদে আমি জমা পড়াইছি। সেখানে আপনাদের এখানে প্রথম জুমায়, মুহররমের প্রথম জুমায় যে বিষয়ে খুতবা দিয়েছিলাম, ওখানেও সেই বিষয়ে খুতবা দিয়েছি, অর্থাৎ হিজরি সাল প্রতিষ্ঠা করার গুরুত্ব, চন্দ্রবর্ষ ভিত্তিক লোনার ইয়ার ভিত্তিক যে কোনো কাজকর্ম সম্পাদন করার আহাম্মিয়ত জরুরত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, কক্সবাজারের মেয়র সেখানে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ মুজিবুর রহমান। উনি ওই মসজিদের সভাপতি। আমার বক্তব্যের শেষে তিনি দাঁড়িয়ে আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং সাথে সাথে বলে দিয়েছেন আমাদের এই মসজিদে আর জানুয়ারি ফেব্রুয়ারি ভিত্তিক কোনো বেতন ভাতা ইমাম মুয়াজ্জিনকে দেওয়া হবে না। আজকে আমাদের সাবেক খতিব যে খুতবা দিয়েছেন সেটার আলোকেই এই মসজিদের, অর্থাৎ চন্দ্র মাসের আলোকে মুহররম সফর ভিত্তিক এই মসজিদের সমস্ত কাজকর্ম সম্পাদিত হবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য দোয়া করেছি এবং আজকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা সত্য কথা বুঝতে পেরেছেন এবং সাথে সাথে সেটা ভয় না করে, কোনো রকমের সন্দেহ সংশয়ে না পড়ে, কোনো শয়তানি চক্রান্তে আটকে না থেকে তিনি সাথে সাথে জিনিসটা আমলে নিয়েছেন। এটা কি ছোটখাটো কথা? এটাই নিতে পারছে না, তো মানুষ আমলে নিতে পারছে না, বিভিন্ন আপত্তি সন্দেহ সংশয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদেও সেই খুতবার আলো জ্বলতেছে। খুতবার আলোতে এই মসজিদে কি হয়েছে? আলোকিত আগেই হয়েছে। তো আজকে যে বিষয়ে খুতবা দেওয়া হবে সেই বিষয়টি আপনারা ফেসবুকের মাধ্যমে আগেই জেনেছেন অনেকে হয়তো, কিন্তু যারা ফেসবুক ব্যবহার করে না তারা তো জানেন। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কবি নজরুলের
বাংলাদেশের আপনার জাতীয় কবি নজরুল, কাজী নজরুল, তিনি যে মহাকাব্য লিখেছেন 12টি কবিতা নিয়ে, অগ্নিবীণা। সেই অগ্নিবীণার সর্বশেষ কবিতা মুহাররম কবিতা। সেই মুহাররম কবিতায় তিনি একটা কথা, বিভিন্ন কথার মধ্যে প্রায় 3 পৃষ্ঠা আমরা ফাজেলের মধ্যে পড়েছিলাম 1990 সালে। আমরা ফাজিলের মধ্যে এগুলি পড়েছি। আমাদেরকে পড়াইয়েছেন এই সুনতি মাদ্রাসার স্যার নুরুল আফসার স্যার। এখনো তিনি জীবিত আছেন, আল্লাহ যেন স্যারের হায়াত দারাজ করেন, সবাই বলি আমিন। শুধু তখন নয়, আমি গত কিছুদিন আগেও এই মুহাররম কবিতাগুলি আমি স্যার থেকে আবার বুঝে নিয়েছি। এ বুড়া হাল, এ গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দোকানের মধ্যে চা খেয়ে স্যারকে আবার বলেছি যে স্যার আপনি 90 সালের মধ্যে পড়াইছিলেন, আজকেও একটু এই মুহাররম কবিতাগুলি একটু আপনার থেকে পড়তে চাই। আলহামদুলিল্লাহ স্যার আবার আমাকে পড়াইয়ে দিয়েছেন। তো সেই কবিতার একটা গুরুত্বপূর্ণ অংশ, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। মুহাররম মাস আসলেই প্রত্যেক পেপারের মধ্যে বেশার কম শুরুর দিকে তাকে একেবারে চিহ্নিত করে গ্রাফিক্যাল চিহ্ন দিয়ে পেপারে লেখা হয় মরসিয়া ক্রন্দন চাহিনা। এই মুহাররম কবিতাটা আমরা যদি বুঝি, অনুধাবন করি, সেখানে অনেক চেতনা, অনেক ভাবনা, অনেক আলোচনা আমাদের জন্য তিনি রেখে গিয়েছেন। 77 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তার জায়গা যাতে জান্নাতুল ফেরদৌসের ঠিকানা বানিয়ে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাই, সেই কবিতার মধ্যে তিনি বলেছেন কি, আমি কয়েকটা লাইন আগে সেখান থেকে বলবো। আবার আপনারা মনে করবেন না যে খুতবার এই জায়গা তো কবিতার মঞ্চ নয়। না ভাই, কবিতার মঞ্চ মনে করবেন না, আমিও মনে করছি না। কিন্তু কবিতা এটা ইসলামের, মুসলমানদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কবি ছিল না রাসূল পাকের? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, এলমে নাহু সম্পর্কে, এলমে সরফ সম্পর্কে, তাফসীর সম্পর্কে হাজার হাজার নয় লাখ লাখ কবিতা আছে। ফার্সি, উর্দু, আরবি, বাংলা, ইংরেজি, সবাই বলে আল্লাহু আকবার। কবিতা বলা দোষের কিছু নয়। যেই কবিতার মধ্যে কি আছে? শিক্ষা আছে, দীক্ষা আছে, প্রেরণা আছে। এবং কবিতা মুখস্থ রাখতে পারা, সেটাও কিন্তু বাহাদুরির বিষয়, বীরত্বের বিষয়। মুহাররম কবিতায় কবি নজরুল অনেক কবিতার মধ্যে 3 পৃষ্ঠা ব্যাপী এই কবিতার মধ্যে যে তিনি লিখেছেন, কত মুহাররম এলো আর গেল, চলে বহুকাল, বলিনি গো আজও সেই শহীদি লহুলাল। তিনি বলেছেন কত বছর আমরা মুহাররম পেয়েছি। মনে করেন যার বয়স 70 বছর, তিনি 70 বার মুহাররম পেয়েছেন, ঠিক না? এবং মুহাররম আসলেই বেশার কম কারবালার ঘটনা সহ আশুরার দিন আরো যত ঘটনা ঘটেছে, আমরা সবগুলি পুনরায় আবার আমাদের স্মরণ হয়। আমরা সেগুলিকে কিছুদিনের জন্য ভুলে গেলেও আবার আমরা স্মরণ করি। সবাই বলি সুবহানাল্লাহ। বলিনি গো আজও সেই শহীদি লহুলাল। লো বাইরে হয় না হয়, লো বলতে বাংলা শব্দ। বোধকে রক্ত ন হইলে, বেলাট ন হইলে হদিতে বালিয়া লোকা হ। লো এটাও হাঁটি বাংলা ভাই, লো এটা কি হাঁটি বাংলা। বলিনি গো আজও সেই শহীদি লহুলাল, ফিরে এলো আজ মুহাররম সেই মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। 60 বছর পেয়েছি, 70 বছর বয়সের মধ্যে, 40 বছর বয়স পেয়েছি, 41 বয়সের মধ্যে আবার মুহাররম পেয়েছি। কিন্তু এবারের মুহাররমে আমাকে কি শিক্ষা নিতে হবে? এতদিন কি শিক্ষা নিয়েছিলাম? ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। তিনি বলতেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিজের জীবন ত্যাগ দিয়েছেন কারবালার ময়দানে, সত্যের জন্য, ইনসাফের জন্য, ঠিক না? এজিদের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ঠিক না? অতএব জুলুমের বিরুদ্ধে
ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্যকে আকড়িয়ে ধরার জন্য নিজের জীবন ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে, নিজের সম্পদ ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে, নিজের সময় ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আজকে আমরা এই যে জুমার নামাজ পড়তে আসি, অনেকে সময় দিতে রাজি না। সময় ত্যাগ সওয়াবের জন্য, কল্যাণের জন্য, নিজের আখিরাতের কবর জগতের, হাসর জগতের মুক্তির জন্য আপনাকে সময়ের কোরবানি দিতে হবে, সময়ের ত্যাগ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কবি নজরুল সে আহ্বান জানিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে এটা একটা লাইন। 3 নম্বরে তিনি একটা বলেছেন, তবে শোন ওই বাজে কোতা দামামা, তবে শোন ওই বাজে কোতা দামামা, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। কি বলেছেন? ও শোন শোন শোন, তোরা নাফান, আমি একটা কথা বলছি তোদেরকে ডেকে, তোরা আমার কথাটা শোন। তবে শোন ওই বাজে কোতা দামামা, তোরা কি তোদের কান নাই? আমি শুনাই দিচ্ছি তোদের বিরুদ্ধে, তোমরা মুসলমানদেরকে উৎখাত করার জন্য, তোমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, তোমাদের নবীর আদর্শকে কবরস্থ করে দেওয়ার জন্য, সিরতের বিদায় খতম করে দেওয়ার জন্য ও মুসলমানরা, বেঈমানরা, মুনাফিকরা কত জাতের যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তোদেরকে খবর আছে? অতএব তোরাও কি কর, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। তরবারি হাতে নে, তলোয়ার তলোয়ার, যুদ্ধ করার জন্য তলোয়ার হাতে নে, এবং তোরা ফাগড়ি বাঁধ। তোরা কি বাঁধ? ফাগড়ি বাঁধ। কারণ মুজাহিদরা কি মাথায় ফাগড়ি বেঁধে জিহাদ করে। ফাগড়ি এটা শিরস্ত্রাণ, এটা গুরুত্বপূর্ণ একটি ড্রেস। কবি নজরুল বলেছেন, তোরা তলোয়ার হাতে নে এবং তোরা মাথায় ফাগড়ি বাঁধ। সবাই বলে সুবহানাল্লাহ। দ্রিম দ্রিম বাজে গণ, দ্রিম দ্রিম বাজে গণ, দ্বন্দ্ববে দামামা, দ্রিম দ্রিম বাজে গণ, দ্বন্দ্ববে দামামা, হাকে বীর শির দেগা নাহি দেগা আমামা। তিনি কি বলেছেন? যে তোদের বিরুদ্ধে যুদ্ধের কি, যুদ্ধের বাজানা বাজতেছে, তোদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র শস্ত্রের জঞ্জানানি প্রস্তুত তোদেরকে ধ্বংস করার জন্য। তোরা যুদ্ধের জন্য, সেই যুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাক, এবং তোরা প্রয়োজনে মাথা দিবি, হল্লা দিবি, তারপরেও কিন্তু ঈমান দিবি না। তোরা প্রয়োজনে মাথা দিবি কিন্তু ফাগড়ি দিবি না, প্রয়োজনে জান দিবি কিন্তু ঈমান দিবি না, প্রয়োজনে জান দিবি কিন্তু মান দিবি না। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের মান কি? মুসলমান। আমাদের মান সম্মান কি? মুসলমান। আমি নিজের শরীর দিতে পারি কিন্তু মুসলমানিত্ব কাউকে বিকিয়ে দিতে পারি না, সেটা তিনি আহ্বান জানিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা 4 নম্বর একটা লাইন। 5 নম্বর লাইনে তিনি বলেছেন, আহারে উষ্ণিস কোরআনের হাতে থেকে আরবীর, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। তোরা কোরআনের ফাগড়ি বান, তোরা কি কর? কোরআনের ফাগড়ি নাও, উষ্ণিস কোরআনের হাতে থেকে আরবীর, মাথায় কোরআনের ফাগড়ি বাঁধ, হাতে তলোয়ার নে। হাতে কি নে? তলোয়ার নে, এবং কি কর? দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। এবং মনে রাখবি, মুসলমানদের মাথা কারো কাছে নত হতে পারে না। মুসলমান কারো কাছে মাথা নত করার জাতি নয়। মুসলমান সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জাতি। সবাই মিলে সুবহানাল্লাহ। আজগর সম দেব বাচ্চারে কোরবান, জালিমের দাদ নেব দেব আজ গোর জান। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে একটা ছোট্ট দুগ্ধপুষ্য, কি দুগ্ধপুষ্য ছেলে আলী আসগর, তাকেও সে কারবালার ময়দানে কি করেছিলেন? দুশমনেরা মেরে ফেলেছিলেন। কিন্তু হযরত হুসাইন নিজের প্রিয়তম দুগ্ধপুষ্য ছেলেকে কোরবান দিতে প্রস্তুত ছিলেন। কবি নজরুল আহ্বান জানিয়েছেন, আমাদের ছেলেদেরকেও যদি ইসলামের জন্য যদি কোরবান দিতে হয়, আমাদের সবাইকে সেই ইসলামের জন্য আমাদের ছোট্ট ছেলেদেরকে কোরবান দিতে, ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং আমরা জালিমের দাঁত ভেঙে দেব। আমরা কি করব? জালিমের দাঁত নেব। কোন জালিমকে জুলুম করতে দেব না। মুহররম মাস এসেছে,
কিন্তু সমাজে জুলুম থাকবে তা হতে পারে না। মুহররম মাস এসেছে, আপনি জুলুমখোর হবেন, আপনি আরেকজনকে জুলুম করবেন তা হতে পারে না। নিজের জুলুমও ছাড়তে হবে, আরেকজনের জুলুমও ছাড়াইতে হবে। ঠিক কিনা বলেন? কবি নজরুল অনেক বড় বিখ্যাত কবি না? যাক, এইরকম কবিতা বললে অনেক সময় চলে যাবে, তারপরেও বলেছি সেই জন্য এখানে আমাদের জন্য অনেক চেতনা, অনেক শিক্ষা রয়েছে। কিন্তু যে কথাটি আলোচনা করছি ওনার কবিতার, ত্যাগ চাই। ত্যাগ মানে কি? ত্যাগের ইংরেজি, এটা আমি ইংরেজিও করে দিয়েছি, ওয়ান স্যাক্রিফাইসিং। ওয়ান স্যাক্রিফাইসিং, নিজকে নিজে স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস চাই, স্যাক্রিফাইস, নট ক্রাইম, নট ক্রাইম। কারবাল্লার ঘটনা শুনে শুধু কাঁদলে হবে না, চোখের পানি ফেললে হবে না। আমি আমার ইমানের জন্য, কোরআনের জন্য, আমার ইসলামের জন্য আমার ত্যাগ কি আছে, আমি কি দিয়ে করেছি, ইসলামের খেদমতে আমার ডোনেশন এন্ড কন্ট্রিবিউশন, ডেভোশন কি আছে, দান কি আছে, উৎসর্গ কি আছে, বিসর্জন কি আছে, ইসলামের জন্য আমার অবদান কি আছে। সবাই বলে সুবহানাল্লাহ। সেটা আমাদেরকে দেখতে হবে, শুধু কাঁদলে হবে না। এই জন্য বলা হচ্ছে ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহিন। এই ত্যাগকে আরবিতে বলা তদেহিয়া। তদেহিয়া, তদেহিয়া মানে কি? তদেহিয়ার অর্থ হলো বজলুন নফসে আউল মাল আউল ওয়াক্ত, নিজের জান দেওয়া, নিজের মাল দেওয়া, নিজের সময় দেওয়া। ইসলামের জন্য সময় দেওয়া, ইসলামের জন্য জান দেওয়া, ইসলামের জন্য মাল দেওয়া, সেটাই হচ্ছে ত্যাগ চাই। ত্যাগ চাইয়ের অর্থ কি? ইসলামের জন্য সময় দেওয়া, ইসলামের জন্য মাল দেওয়া, ইসলামের জন্য জান দেওয়া, সেটাই হচ্ছে কবি নজরুল ত্যাগ চাই বলে বুঝিয়েছেন। সুতরাং যারা ইসলামের জন্য মাল দিতে প্রস্তুত হবে না, জান দিতে প্রস্তুত হবে না, সময় দিতে প্রস্তুত হবে না, তাদের কাছে ইসলামের জন্য ত্যাগের কিছু নাই। হয় উনি বড় ত্যাগী নেতা। ত্যাগী নেতা মানে কি? উনি দলীয় কাজকে নিজের টাকা পয়সা সময় দিয়ে এভাবে বাস্তবায়ন করেছেন, সেই জন্য তিনি এক সময় এমপির চান্স পেয়ে যান, এক সময় মন্ত্রী হওয়ার কি যোগ্য হয়ে যান, যেহেতু উনি ত্যাগী ভূমিকা পালন করেছেন। অতএব আমরা যদি আমাদের রসুলের কাছে প্রিয়ভাজন হতে যাই, আমরা যদি বেহেশতিওয়ালা হতে চাই, আমাদের জন্য ত্যাগী ভূমিকা নিয়ে জীবন যাপন করতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই ত্যাগ দুই ধরনের আছে, একটা হচ্ছে আত্মদেহিয়াতুল মাহমুদা, প্রশংসিত ত্যাগ, আরেকটা হলো আত্মদেহিয়াতুল মজমুমা, নিন্দিত ত্যাগ। ত্যাগ দুই ধরনের, এক ত্যাগ হলো প্রশংসিত, আরেক ত্যাগ হলো কি? নিন্দিত। নিন্দিত ত্যাগ কি? নিন্দিত ত্যাগ কি? নিন্দিত ত্যাগ হলো সেটা হচ্ছে কি আন-নুসরাফিল বাতিল, যে কোনো বাতিল কাজে, কুফরি কাজে, শিরকি কাজে, জুলুমি কাজে সাহায্য সহযোগিতা করা, জুলুমি কাজে টাকা পয়সা ব্যয় করা, জুলুমি কাজে সময় ব্যয় করা, সেটা হচ্ছে নিন্দিত ত্যাগ। এই ত্যাগের কোনো কি নাই? আল্লাহ এবং রসুলের কাছে কোনো স্থান নাই, বেহেশত পাওয়ার কোনো সুযোগ নাই। যে ত্যাগের প্রশংসা আছে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সুন্নতের জন্য, ঈমানের জন্য, নিজের চরিত্রকে টিকিয়ে রাখার জন্য, মুসলিম জাতিকে বাঁচানোর জন্য, কোরআন এবং হাদিসের আলোকে যে ত্যাগ, সেই ত্যাগ প্রশংসিত ত্যাগ। সবাই বলি সুবহানাল্লাহ। কবি নজরুল সেই ত্যাগ চেয়েছেন, ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা রমজান শরীফের মধ্যে ত্যাগী ভূমিকা পালন করেছি। রমজান শরীফ ত্যাগের মাস। ত্যাগের মাস না? কেন ত্যাগের মাস? যেহেতু রমজান শরীফের মধ্যে দিনের বেলায় আমরা কি করেছি? আল্লাহর হুকুমে খানাপিনা আমরা ত্যাগ করেছিলাম, ঠিক না? অথচ সেই খানাপিনা কি বৈধ? খানাপিনা খাওয়া কি অবৈধ নাকি অবৈধ? আল্লাহর হুকুমে কিন্তু বৈধ কাজটা পর্যন্ত আমরা রমজানের দিনের বেলায় ত্যাগ করে ফেলেছি। কার হুকুমের জন্য? আল্লাহর হুকুমের জন্য। সেই ত্যাগও কি প্রশংসিত ত্যাগ। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু যেখানে আল্লাহর হুকুমে রমজানে আমরা বৈধ জিনিস ত্যাগ করে ফেলেছি, সেখানে যদি আমরা সুদ ত্যাগ করতে না পারি, সেখানে যদি স্থায়ীভাবে যেগুলি হারাম, স্থায়ীভাবে যেগুলিতে কবিরা গুনাহ আছে, যেগুলি অপরাধের বিষয়, দোষের বিষয়, ঘুষ, সুদ, জুলুম, অত্যাচার, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি
যা কিছু আছে সবগুলি তো স্থায়ীভাবে কি বর্জনের বিষয়, ত্যাগের বিষয়। সেগুলিকে আমরা কেন ত্যাগ করতে পারবো না? এখনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গ্রহণ করতে পারেনি, এখনো মানুষ নেফাককে ত্যাগ করতে পারেনি, এখনো মানুষ আপনার কুফর শিরিককে বর্জন করতে পারেনি। সবাই বলে নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। কুফর শিরিক নেফাক বেদাত যা কিছু আছে ত্যাগ করতে হবে, এবং রসুলের সুন্নাত সম্মত যেগুলি আছে সেগুলিকে সবসময় গ্রহণ করতে হবে। সেটাই হচ্ছে ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। কি বলেছেন তিনি? কত বড় কবি! আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন! সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে জিলহজ মাসের মধ্যে আবার লক্ষ লক্ষ টাকা মুসলমানরা ত্যাগ করেছে, স্যাক্রিফাইস করেছে, কোরবান করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ত্যাগ করার জন্য, কোরবান করার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিজে পড়ে গেছেন, তাকে ফেলে দিয়েছেন আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর তাওহীদ একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। নমরুদ তাকে সেই দোষের কারণে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই আল্লাহর হুকুমের জন্য নিজের জান ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আবার এই মুহররম মাস এসেছে। আহারে, আমাদেরকে এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন চাইলে এজিদের কাছে সারেন্ডার করে নিজের জান বাঁচাতে পারতেন না? এজিদকে যদি বুট দিয়ে দিতেন, ঠিক আছে আমি এজিদকে মেনে নিলাম, তাহলে কি হুসাইনকে আর মারা হতো? মারা হতো না তো। কারণ অবৈধ হতে বুট দিতে নাই, অন্যায়কারীকে জুলুমবাজকে বুট দিতে নাই, তার পক্ষ নিতে নাই, তার দল করতে নাই জুলুমবাজের, হ্যাঁ, তার কাছে মাথা নত করতে নাই। সাহসিকতার সাথে হকের উপর টিকে থাকতে হবে, প্রয়োজনে নিজের জান ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথাটি কবি বলেছেন, ইস্তেকামত ফে ফেতা হে তেরি আই দস্তে হুসাইন, ন গিয়া হাত মে বেদি কে বাইআত কে লিয়ে, ন গিয়া হাত মে বেদি কে বাইআত কে লিয়ে। হযরত হুসাইন নিজের মতবাদের উপর, নিজ আদর্শের উপর, নিজ চরিত্রের উপর অটল ছিলেন। তিনি সেখান থেকে জান দেওয়ার পরে কি এজিদের হাতে বায়াত করেন নাই। বায়াত মানে সেটা বর্তমানে বুট। বায়াত মানে কি? বর্তমানে বুট। আপনি একজন চরিত্রহীন, দুষ্কৃতিকারী, বেয়াদব, অসভ্য, তার পক্ষ নেবেন বুটের সময় আপনি এজিদকে সাপোর্ট করে ফেলেছেন। সবাই বলে নাউযুবিল্লাহ। যদি হুসাইনকে সাপোর্ট করে থাকেন তাহলে আপনি কোনোদিন অন্যায়ের পক্ষে থাকতে পারেন না, খারাপ মানুষের পক্ষ আপনি নিতে পারেন না। যদিও বা সে আপনার প্রিয় মানুষ হয়ে থাকে, তারপরেও কোনো না কোনো ক্ষেত্রে সে যেহেতু কি নয়, উপযুক্ত নয়, সে যেহেতু অত্যাচারী, জুলুমবাজ, সুতরাং তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনা মানে এজিদকে ক্ষমতায় আনা, হুসাইনকে কি করা? লাথি মারা। সবাই বলি নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। আমরা কি হযরত হুসাইনের পক্ষে থাকতে চাই নাকি এজিদের পক্ষে? যদি হুসাইনের পক্ষে থাকতে চাই, হুসাইনি চরিত্র গ্রহণ করতে হবে, এজিদি চরিত্র ত্যাগ করতে হবে। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এভাবে আমাদের নবীর জীবনে কত ত্যাগের ইতিহাস আছে। ত্যাগের ইতিহাস আছে না? আমাদের নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের ইতিহাস। হিজরত, এই যে হিজরি সাল, হিজরি মানে কি? হিজরি এটা হিজরত থেকে, এখানে একটা শব্দের শেষে ইয়া আছে, ইয়া, হিজরি, ইয়া এ নিসবতি বলে। হিজরত মানে ত্যাগ। হিজরত মানে কি? ত্যাগ। তাহলে কবি নজরুল ত্যাগ চেয়েছেন, আপনাকেও ত্যাগ আপনার জীবনে থাকতে হবে, তার মানে হিজরত থাকতে হবে। নবীর জীবনে হিজরত পাওয়া গেছে কিনা বলেন? হিজরত পাওয়া গেছে কিনা? কি হিজরত পাওয়া গেছে? মক্কার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান পালন করা সম্ভব হচ্ছিল না, এই জন্য তিনি মক্কা নগরী হিজরত করেছেন, ত্যাগ করেছেন। মদিনায় যেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান পালন করা সম্ভব হচ্ছিল, সেই রকম ক্ষেত্র ছিল, পরিবেশ ছিল, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু নিজের জন্মভূমি মক্কাকে তিনি ছেড়ে দিয়েছেন, তার মানে হিজরত করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দেশের ভালোবাসার কথা বলি, আমিও বলি, সবাই বলি,
কিন্তু কোন দেশকে ভালোবাসা? যে দেশের মধ্যে আমার ঈমান, আকীদা, কোরআন, হাদিস সবগুলির অবস্থান, পরিবেশ অনুকূলে, কোনদিন কোরআন হাদিসের বিপরীত কিছু নাই, সেই দেশকে ভালোবাসতে হবে। পক্ষান্তরে যে দেশের মধ্যে কোরআন হাদিসের বিধান পালন করা সম্ভব নয়, কোরআন হাদিসের বিধান পালন করলে জুলুম আসে, অত্যাচার আসে, বাধা আসে, সেই রকম দেশকে হিজরত করা এটা হিজরি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে হিজরি মানে কি? ত্যাগী। ত্যাগী নেতা হিজরি নেতা। ত্যাগী নেতা মানে কি? হিজরি নেতা। আমাদের প্রত্যেকের মধ্যে হিজরত থাকতে হবে। তো আমরা এই দেশ ছেড়ে যাবো কোথায়, এবং এই দেশ ছেড়ে যাওয়ার দরকার কি আছে? এখানে কি আমাদের ইসলাম পালন করতে বাধা আছে? নামাজ পড়তে কি বাধা আছে? বাধা নাই। তাহলে দেশ ছেড়ে চলে যাওয়ার দরকার নাই। তবে আমাদের মধ্যে যে হিজরত থাকতে হবে, আমি যে সুন্নত বিরোধী চলি, আমি যে ভিতরে ভিতরে জুলুম করি, আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, আমি যে পাপাচারী, দুরাচারী, অত্যাচারীর পক্ষে থাকি, এগুলি হিজরত করতে হবে, এগুলি ত্যাগ করতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমি যে ফজর বেলায় আজান শুনেও মসজিদে আসি না, ঘুম ত্যাগ করতে পারি না, বিছানা ত্যাগ করতে পারি না, এই বিছানা আজান শুনলে ত্যাগ করতে হবে, হিজরত করতে হবে। ছেলে মেয়ে, পরিবার পরিজন, দোকান হিজরত করতে হবে, দোকান ত্যাগ করতে হবে আজান শুনলে। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন, দোকান খোলা আছে, আপনি দোকানের মালিক, আপনার স্টাফ আছে 3 জন, 4 জন, 5 জন, আপনি কি হিজরত করতে পারবেন আজানের সময়? এই বাদ, দোকান বাদ, আমিও যাব, তোরাও যাবি। এই দোকান ছাড়লাম আল্লাহর আজানের কাছে, আল্লাহর কলের কাছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকের কাছে। আমার দোকান বন্ধ করে ফেললাম, ত্যাগ দিলাম 10-15-20 মিনিটের জন্য, সবাই আয় মসজিদে। এটা হচ্ছে হিজরত। সবাই বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ত্যাগ। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। এখনো পর্যন্ত আপনার সে অভ্যাস হয়নি। এই অভ্যাস হলো হুসাইনি অভ্যাস। এই অভ্যাস না থাকা মানে এজিদি অভ্যাস। আপনার ভিতরে এজিদি চরিত্র রয়ে গেছে, এজিদি আদর্শ রয়ে গেছে, এগুলিকে ত্যাগ করতে হবে, হুসাইনি চরিত্র গ্রহণ করতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল দৌলত দেখে সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে, बोलियो नामी आदब से यार गारे मुस्तफा, आप पर मैं भी फेदा, माँ बाप भी मेरे फेदा। সবাই বলে সুবহানাল্লাহ। উর্দুতে বলা হচ্ছে কি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাল দৌলত সবগুলো আমি ছাড়তে রাজি আছি। আমার মাল দৌলত, আমার জান মাল সবগুলি আমি ত্যাগ দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ বা আল্লাহ রসুলের ভালোবাসা ত্যাগ দিতে রাজি নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বা আল্লাহ রসুলের ভালোবাসার জন্য আমার জান মাল সবগুলি বিসর্জন দেব আমি। আহা, মাল দৌলত দেখে সব, মাল দৌলত সবগুলি দিয়ে, দেখে সব মানে কি, সবগুলি দিয়ে দেব। রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। আমার জন্য এক আল্লাহ আছে, আমার জন্য এক রসুল আছে, আমি এগুলি নিয়ে থাকবো। মাল দৌলতের ভালোবাসা এগুলির সামনে কি? এগুলির ভালোবাসার সামনে মাল দৌলতের ভালোবাসা ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। সেটাই হচ্ছে ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। बोलियो नामी आदब से यार गारे मुस्तफा, आप पर मैं भी फेदा, माँ बाप भी मेरे फेदा। কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য আমিও নিজে কোরবান হয়ে যাব, আমার মা বাবা 14 গোষ্ঠীকে কোরবান করে দেব। সবাই বলে আল্লাহু আকবার। আমার মা বাবা 14 গোষ্ঠীকে কোরআন হাদিসের ভালোবাসার সামনে আমি ত্যাগ দিতে রাজি আছি। সেই রকম আল্লাহওয়ালা, সেই রকম হক্কানি রব্বানি, সেটাই চেয়েছেন। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, এই কবি নজরুলের মুহাররম কবিতা সহ আমরা এতক্ষণ পর্যন্ত আরো যা কিছু শুনলাম কোরআন হাদিস থেকে, ইতিহাস থেকে, আহারে আমরা কি আসলে এই বয়ানের আলোতে আলোকিত হতে পারবো? আমার 3.5 হাতের এই বড়িতে, 3.5 হাতের এই বড়িতে কোরআন হাদিস বিরোধী কি আছে সেগুলি আমি
ছেড়ে দিলাম, আগামীকাল থেকে হেয়ার স্টার্ট। আমি দাড়ি রাখতাম না, হ্যাঁ, হযরত হুসাইনের দাড়ি ছিল, আমার রসুলের দাড়ি ছিল, সমস্ত নবীদের দাড়ি ছিল, সেটাকে আমি অর্জন করতে পারলাম না কেন? এবং দাড়ি না রাখাটা, এটাকে আমি পছন্দ কেন করলাম? না রাখার অভ্যাস ত্যাগ করতে পারলাম না কেন? না রাখার অভ্যাস আমি ত্যাগ করতে কেন পারলাম না? আর কতদিন না পারবো? আমি কি হঠাৎ করে যদি মরে যাই, করোনা ভাইরাসে যদি আমাকে পেয়ে যায়, অ্যাক্সিডেন্টে যদি আমি মরে যাই, হার্ট অ্যাটাক হঠাৎ করে, হঠাৎ প্রেশার উঠে, আমাদের দুই বোন জামাই মাওলানা, তারা দুইজনে আলেমেন, মঞ্জুর আলম হঠাৎ করে মারা গেছে, ওর ভাই শাহ আলম এও হঠাৎ করে মারা গেছে, ডাক্তারের কাছে নেওয়া পর্যন্ত সম্ভব হয় নাই। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আগে 3.5 হাত বডির ভিতরে সুন্নাত বিরুদ্ধ কি আছে সেগুলি ত্যাগ চায়, নিজের ভিতরে খারাপ কাজগুলির ত্যাগ চায়। সবাই বলে সুবহানাল্লাহ। আর কি ত্যাগ করতে হবে? ফাহিশা। ফাহিশা চিনি না আমরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমাদের দেশের মধ্যে ফাহিশা, জিনা, ব্যভিচার এগুলি আছে না নাই? আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি আছে সোগের জিনা, সবচেয়ে বেশি আছে কিসের জিনা? সোগের জিনা, ঠিক না? আমরা এখন বর্তমানে দেখি আলেমদের থেকে কি করামত দেখা যায় না। হয় আগেকার যুগের আলেমরা কোনো কিছু বললে সেটা হয়ে যেত, কোনো দিকে চোখ দিলেই সেটা ঠিক হয়ে যেত। কিন্তু এখনকার যুগের, এই সময়ের যুগের আলেমরা বললেও দোয়াও কবুল হয় না, আর কোনো দিকে ভালো নিয়েতে দেখলেও সেখানেও সফলতা নাই। কারণ কি? আমাদের সকলের চোখ নাপাক, রাস্তা দিয়ে যায়, গাড়িতে যায়, সব দিকে ফাহিশা এবং ফাহিশা, ঠিক কিনা বলেন? যারা হজ করে এসেছেন, যখন বিমানে উঠেন তখন বিমানবালা যে সেজেছে, মাথায় কাপড় নাই, মুখে নেকাব নাই, হেজাব নাই, কিছু নাই, তাহলে সে হাজির চোখ কি আর ফাঁক আছে? বলেন, সে হাজির চোখ কি ফাঁক আছে? অথচ সে বলে আমার নাম তো সেলিমা আক্তার, আমার নাম রহিমা আক্তার। তাহলে কোরআন হাদিস বিরোধী, সুন্নাত বিরোধী যা কিছু আছে ফাহিশায় সহ সবগুলিকে ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। সেটাই হচ্ছে মুহররম। সবাই বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমিল্লাযিনা মাদাউ। এই যে আমাদেরকে বৈশ্বিক মহামারী করোনায় পেয়ে গেছে, এই করোনা আসার কারণ কি? কিছু কিছু বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলে তারা একরকম উত্তর দেবে, আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আলেম ওলামা হয়ে থাকেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় করোনা মহামারী কেন এসেছে, আপনার উত্তর কি হবে বলেন? কি উত্তর দেবেন? মহামারী কি জন্য এসেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যে এলাকার মধ্যে ফাহিশা বিস্তার করবে, যেদিকে যায় সেদিকে ফাহিশা এবং ফাহিশা যদি ছড়িয়ে পড়ে, আল্লাহর নবী বলেন ইল্লা ফাশা ফিহিমুত তাউনু ওয়াল আউজা, তাহলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে। সবাই বলে নাউজুবিল্লাহ। এবং তাদের মধ্যে এমন বিয়ারাম, এমন রোগ ব্যাধি সৃষ্টি হবে যে রোগ ব্যাধির নাম অতীতে কোনোদিন শোনা যায়নি। অতীতে কোনোদিন ব্ল্যাক ফাঙ্গাস বলে রোগ, আগে কোনোদিন নাম শোনা যায়নি, ঠিক না? আরো কত জাতের বিয়ারামের নাম শোনা যাচ্ছে। রাসূলুল্লাহ সেটা বলে গেছেন, তোমাদেরকে যখন ফাহিশায় ঘিরে ফেলবে তখন নতুন নতুন বিয়ারাম তোমাদের এলাকায় ছড়িয়ে পড়বে, তোমরা সেগুলিকে ঠেকাতে পারবে না, হাজার হাজার মানুষ মারা যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। কি কারণে? ফাহিশা। সুতরাং কি ত্যাগ চায়? ফাহিশা ত্যাগ চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সর্বপ্রথম খলিফা হয়ে প্রথম ভাষণ দিয়েছিলেন, প্রথম ভাষণ হযরত আবু বকর খলিফা হওয়ার পর, তখন তিনি সেদিনও বলেছিলেন, যদি তোমাদের মধ্যে যদি ফাহিশা ছড়িয়ে পড়ে তাহলে ইল্লা আম্মাহুমুল্লাহু বিল বালা, যে জাতির মধ্যে ফাহিশা ছড়িয়ে পড়বে সেই জাতির মধ্যে বড় বড় বলা মুসিবত, আম্মাহুমুল্লাহু বিল বালা, বড় বড় বিপদ আপদ তাদেরকে ঘিরে ফেলবে। একজন কেন, কোনো মানুষ রেহাই পাবে না। যদি সেই বলা এসে যায়, কোনো আলহাস, কোনো শাসা, কোনো সুইসাও বাঁচতে পারবে না। সবাই বলে নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ। সুতরাং ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না।
আমাদেরকে ত্যাগ দিতে হবে। কি ত্যাগ? পাপাচার, অত্যাচার, যত গুনার কাজ আছে, যত সুন্নাত বিরুদ্ধ কাজ আছে, সবগুলো ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, আহারে, এই যে মুহররম মাস এসেছে, আমরা রসুল পাকের সুন্নতের ভালোবাসায় আমরা কি দিনের বেলায় একটা দুটা রোজা কি রাখতে পেরেছি? অনেকে এ মাস যে আশুরার দিন, এখানে যে 10 তারিখ যে একটা আশুরার দিন আছে, আহা, তার বয়স 30-40-50 বছর, কিন্তু তার কাছে খবর নাই। ও মারে, এই দিবসে রসুল্লাহ রোজা রেখেছেন, রোজা রাখার জন্য রসুল্লাহ বলে গেছেন, আমি এই বয়সে এসে একটা রোজা কেন রাখতে পারবো না? একটা রোজা রাখা মানে কি? দিনের বেলায় খানা পিনা ত্যাগ করা। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। সবাই বলি সুবহানাল্লাহ। ফরজের জন্য হোক, সুন্নতের জন্য হোক, মানুষকে সব সময় ত্যাগী মনোভাব নিয়ে সময় কাটাতে হবে, জীবন কাটাতে হবে। সৌদি আরবের বড় মুফতি, তিনি মারা গেছেন আব্দুল আজিজ বিন বাস, যিনি 35 বছর ধরে আরাফাতের ময়দানে অন্ধ অবস্থায় খুতবা দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে সওয়াবের রোজা হলো মুহররম মাসের রোজা। সবাই বলি সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান শরীফের রোজার পরে সবচেয়ে ফজিলতওয়ালা রোজা কোন মাসের রোজা? এই মুহররম মাসের রোজা। আর কয়দিন আছে? 12-13 দিন আছে, ঠিক না? তাহলে আর 12-13 দিনের মধ্যে আমরা একটা দুইটা রোজা রাখতে পারবো না? নাকি শুধু আশুরার রোজা? আশুরার রোজার একটা সওয়াব আছে আলীদের, ঠিক, কিন্তু পুরা মুহররম মাসের মধ্যে যারা রোজা রাখতে পারবে তারা সবচেয়ে উত্তম রোজাদার, বেস্ট রোজাদার। সবাই বলি সুবহানাল্লাহ, ফার্স্ট ক্লাস রোজাদার। আব্দুল আজিজ বিন বাস তিনি বলেছেন যে খায়রুন কুল্লুহু ইন সামা কুল্লুহু আও সামা তাসা আবিল আশির ওয়াল হাদি হাযা কুল্লুহু খায়র ইনশাআল্লাহ। উনি তার কিতাবের মধ্যে ব্যাখ্যা বলেছেন, পুরা মুহররম মাসে রোজা রাখতে পারা এটা সবচেয়ে ভালো। সবাই বলে সুবহানাল্লাহ। আরব কান্ট্রির অন্য একজন বড় মুফতি, তিনি মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, তাকে প্রশ্ন করা হলো, মা হুকমু সিয়ামে শাহরিল্লাহিল মুহররম কামিলান মিন ওয়াহিদিন ইলা সালাসিন। মুহররম মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মিন ওয়াহিদিন ইলা সালাসিন, মুহররম মাসের 1 থেকে লাস্ট পর্যন্ত যদি কেউ রোজা রাখে সেটার বিধান কি? তিনি বলেছেন হাদিসের আলোকে সুন্নাহ, সেটা সুন্নাত। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ফরজের জন্য ত্যাগ, আহা, সুন্নতের জন্য, সুন্নত পালনের নিমিত্তেও আমাদের ভিতরে ত্যাগের মনোভাব থাকতে হবে। বিশেষ করে যারা মাঠে ঘাটের শ্রমিক নয়, কঠিন কাজের শ্রমিক নয়, আপনি অফিসের কাজ করেন, দোকানদারিতে একটু দৌড়াদৌড়ি করেন, আপনার জন্য তো একটা রোজা রাখা, রসুলের ভালোবাসায় দিনের বেলায় খানা পিনা ত্যাগ করে, বিড়ি ছোড়া ত্যাগ করে, আহা, একটা রোজা রাখা আপনার জন্য কি কঠিন নাকি? মাঠে ঘাটের শ্রমিক তার জন্য কঠিন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত অনেক রোজা রাখার চেষ্টা করেছি, সামনে আরো কিছু রাখবো। বেশি কেন? মুহররমের সুন্নাহ এগুলি। 2-1টা রোজা রাখা শুধু সুন্নত নয়, পুরো মুহররম মাসে রোজা রাখতে পারা এটা সুন্নাহ এবং এটা ত্যাগের একটা অংশ। সবাই বলে সুবহানাল্লাহ। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। আমি আমার আলোচনার শেষের দিকে সারাংশ হিসেবে কথাই বলবো, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলি বাদ যেতে দেব না। ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি আমরা অবশ্যই পালন করব এবং ত্যাগ হিসেবে হারাম কোনো কাজ, নাজায়েজ কোনো কাজ, মাকরুহ কোনো কাজ, এমনকি মুস্তাহাবের বিপরীত কোনো কাজও আমি আমার জীবনে আসতে দেব না। সেগুলিকে আমি ছাড়াই করব, সেগুলিকে আমি ত্যাগ করব। আমাদের কিছু কিছু মুসল্লি ভাই আছে, মসজিদের ভিতরে এসে তসবিহ হাতে নিয়ে মসজিদের এমাতা থেকে এমাতা পর্যন্ত দৌড়াদৌড়ি করে না? কি নিয়ত করে? কি নিয়ত, কি উদ্দেশ্য কি? তসবিহ হাতে নিয়ে মসজিদের এমাতা থেকে ওমাতা পর্যন্ত, এখানে আছে কিনা জানি না, কি করে? দৌড়াদৌড়ি করে না, হাঁটাহাঁটি করে না? আচ্ছা, একজনে করছে, আরো 2-4-5-6 জন যদি এরকম করতে শুরু করে তাহলে মসজিদের কি অবস্থা হয়ে যাবে বলেন? এটা রুট হয়ে যাবে না? একজনে করছে হয়তো মোটামুটি সেটা খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু আরো 2-4-5 জনে যদি তসবিহ একটা হাতে নিয়ে যদি এখানে যদি
তওয়াফ করতে থাকে তাহলে বিশ্রী হয়ে যাবে না? সেটার হুকুম কি? সেটা মসজিদের আদবের বিপরীত। কারণ মসজিদ এটা নট এক্সিম হাউস, নট এক্সারসাইজ হাউস, এটা ব্যায়ামঘর নয়। এটা কি না? ব্যায়ামঘর নয়, এটা ইবাদতের ঘর। আপনি আদব কায়দার সাথে বসে তাসবিহ পড়বেন। হ্যাঁ, সুতরাং এই মশলা শোনার পর আপনাকে সেটা ত্যাগ দিতে হবে, আর কোনো খোঁজাখুঁজি করার দরকার নেই। আমাদের খতিব বলেছেন, আমার এই কাজ ত্যাগ দিলাম, ছেড়ে দিলাম। শোনার সাথে সাথে দেরি করার কি আছে বলেন? আমি আরেক জায়গায় বলেছি, সেখানে একটা লোক এরকম হাঁটাহাঁটি করে, ভাই এগুলি খেলাফে আদাবে মসাজিদ। আমি অনেক মুফতিদের সাথে কথা বলেছি, সুন্নতি মাসার মুহাদ্দিস শাহ আলম শাহ হুজুরের সাথে কথা বলেছি। উনি আমার মামা, উনি কিছুতেই সেটাকে জায়েজ দেননি। বই দিতে আমি তো জানি, তারপরে যাচাই বাছাই করেছি, চাষ করে দেখেছি কে কি বলে। সুতরাং এখানে এসে ব্যায়ামের নিয়তে কেউ কোনো কিছু করবেন না। ব্যায়াম ফার্স্ট ক্লাস ব্যায়াম হয়ে যাবে। আপনি দীর্ঘক্ষণ রুকু করুন, দীর্ঘক্ষণ সিজদা করুন। হ্যাঁ, ইয়াতে সিজদা সৈন্যালা সৈন্যালা সৈন্যা, নামাজ একটা কি একটা নামাজ পড়েছে, নামাজের ভিতরে ফার্স্ট ক্লাস ব্যায়াম আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি রুকুর মতো রুকু করেন। রুকু আমার কাছে শিখে নেবেন, অনেকের রুকুটিং নেই। আমার কাছে এসে রুকু দিয়ে দেখাবেন রুকুর কিভাবে করতে হয়। লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, যাদের রুকু সিজদা কমপ্লিট হয় না তাদের নামাজ হয় না। সবাই বলে সুবহানাল্লাহ। সেই রকম একটা জিনিস। এবং ইমাম সাহেবকে রুকু দিয়ে দেখাবেন, হুজুর আমার রুকু এটা কমপ্লিট কিনা, নাকি আবদাইনে রুকু, হ্যাঁ, নাকি শিকি রুকু, কোয়ার্টার রুকু, হ্যাঁ, কোয়ার্টার রুকু নাকি আপনারটা, 16 আইনের রুকু হতে হবে না আপনারটা। হ্যাঁ, এই 16 আইনের রুকু না হলে ওর নামাজ নট হয়ে গেছে। কিসের হাদিস? বুখারীর হাদিস, লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু। সবাই বলে সুবহানাল্লাহ। আশুরার মাসে যে বিষয় ঘোষণা করেছিলাম, তে আকসাই মোর জিয়া ক্রন্দন চাহিনা।